সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 অধ্যায় 2 পেজ নং 4 অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 4। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে বিদ্যালয়ের ম্যাম তার শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। দেখি ম্যাম তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কী বলল। 1.1 লুক তাকাও বা দেখো, লিসেন শুনো, অ্যান্ড এবং সে বলো। ডিয়ার স্টুডেন্টস, উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সং। আমরা এই বাক্যটির প্রথমে কয়েকটি শব্দের অর্থ জেনে নেব। ডিয়ার অর্থ প্রিয়, স্টুডেন্টস শিক্ষার্থীরা, উই আমরা, সিং গান গাওয়া, গুড মর্নিং শুভ সকাল, সং গান। ডিয়ার স্টুডেন্ট প্রিয় শিক্ষার্থীরা, উই আর গোয়িং টু আমরা যাচ্ছি, সিং এ গুড মর্নিং সং অর্থাৎ শুভ সকালের গান গাইতে যাচ্ছি। শিক্ষকের প্রতি উত্তরে কথা শুনে শিক্ষার্থীরা বলতে শুরু করলো, হুররা, আরে, লেটস সিং টুগেদার। হুররা তো হচ্ছে আরে বা আনন্দ, আনন্দের ধ্বনি। লেটস চলো, সিং গান গাই, টুগেদার একত্রে। তাহলে হুররে চলো আমরা একসাথে বা একত্রে গান গাই। গুড মর্নিং, গুড অর্থ হচ্ছে ভালো, মর্নিং সকাল, গুড মর্নিং অর্থ শুভ সকাল। হাউ আর ইউ টুডে, হাউ তো কেমন, আর আছো, ইউ তুমি, টুডে আজ, হাউ আর ইউ টুডে আজ তুমি কেমন আছো। আই এম ফাইন, আই এম ফাইন। তাহলে আই তো হচ্ছে আমি, আই এম আমি হই, বা ফাইন ভালো, তাহলে আমি ভালো আছি, আমি ভালো আছি। এরপর আই উইশ ইউ এ গুড ডে, আই তো আমি, উইশ হচ্ছে কামনা করি, ইউ তোমাকে, একটি গুড ভালো, ডে দিন। আই উইশ ইউ এ গুড ডে, আমি তোমাকে একটি ভালো দিনের শুভকামনা জানাই। তাহলে এখানে সংটি, তাহলে গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, আই উইশ ইউ এ গুড ডে। পেজ নাম্বার 5 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশন। ইউজিং হচ্ছে ব্যবহার করো, এক্সপ্রেশন অভিব্যক্তি বা কথাবার্তা। প্রথমে আমরা বাক্যটি পড়ার আগে কতগুলো বাক্য সম্পর্কিত কয়েকটি শব্দের অর্থ জেনে নিই। ইউ তুমি, ক্যান পারো, সে বলতে, ইউ উইশ কামনা করা, গুড ভালো, ডে দিন, বিফোর আগে, ক্লোজিং শেষ করা, কনভারসেশন কথোপকথন বা কথাবার্তা। ইউ ক্যান সে উইশ ইউ এ গুড ডে বিফোর ক্লোজিং এ কনভারসেশন। কথোপকথন বা কথাবার্তা শেষ করার আগে তুমি উইশ ইউ এ গুড ডে বলতে পারো। উইশ ইউ এ গুড ডে মানে হচ্ছে তোমার দিনটি ভালো কাটুক। হেয়ার আর সাম আদার ওয়েজ টু সে। বাক্যটিতে কয়েকটি আমরা শব্দের অর্থ জেনে নিই। হেয়ার এখানে আর আছে, সাম কিছু, আদার অন্য, ওয়েজ হচ্ছে উপায়, টু সে বলার। তো বাক্যটির অর্থ হচ্ছে এটি বলার আরও কিছু উপায় নিচে দেওয়া হলো। হেয়ার আর সাম আদার্স ওয়ে টু সে, এটি বলার আরও কিছু উপায় নিচে দেওয়া হলো। হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি সুন্দর কাটুক। উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, এনজয় হচ্ছে উপভোগ করা, ইউর হচ্ছে তোমার, ডে হচ্ছে দিন, তোমার দিনটি উপভোগ করো। হ্যাভ এ গুড ডে, হ্যাভ তো হোক, একটি, গুড ভালো, ডে দিন, তোমার দিনটি ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে, একইভাবে তোমার দিনটি দারুণ কাটুক। এনজয় ইউর ডে, এনজয় তো হচ্ছে উপভোগ করা, ইউর হচ্ছে তোমার, ডে তো দিন, তোমার দিনটি উপভোগ করো। 4.1 সিং দ্য গুড মর্নিং সং, শুভ সকালের গান গাও। হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন, যখন তুমি শেষ লাইন বলবে। ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশন ফ্রম দ্য বক্স অন দ্য রাইট, ডান পাশের বাক্স থেকে বিভিন্ন অভিব্যক্তি ব্যবহার করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখানে দেখতে পাচ্ছ গুড মর্নিং সংটি এক পাশে দেওয়া আছে, অপর পাশে বক্সের ভিতরে বিভিন্ন এক্সপ্রেশনমূলক বাক্য লেখা আছে, বা এগুলো বলতে হবে তোমাকে।
দেওয়া আছে গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, হ্যাভ এ গ্রেট ডে। শেষ বাক্যটি বলা শেষ হলে শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো একজন বক্সের ভিতরে দেওয়া বাক্যগুলো থেকে যে কোনো একটি বলবে বা বলতে পারে হ্যাভ এ গ্রেট ডে, বলতে পারে হ্যাভ এ নাইস ডে, বলতে পারে এনজয় ইউর ডে। এভাবে প্রত্যেক শিক্ষার্থী তার এক্সপ্রেশন বা অনুভূতি কি প্রকাশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।